নমস্কার, সবাই কেমন আছো? আজকে তো একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার ভিডিও। মেলা দিন রান্নার ভিডিও নিয়ে আসতে পারিনি। ঈদের ছুটিতে বেড়াতে এদিক ওদিক ছুটাছুটি করেছি, যে কারণে এক জায়গায় বসে স্থির হয়ে ভিডিও তৈরি করবো সে সময়ই পেলাম না। নিলাম কটা বাদাম পাইছে, আজকে যেহেতু একাদশী, তা ভাবলাম একাদশীর একটা বাদাম দিয়ে একটা রেসিপি তৈরি করে দিই। ছেলেবেলে একাদশী থাকলে বড্ড জ্বালা, এ খাবো না ও খাবো না করে, আবার ছেলেবেলের কদিন না খায় থুলেও তো মাথা করবে না, গা করবে না, পড়াশুনো করতে পারবেন না। তাই তাকে জন্য তাড়াতাড়ি চলে আসলাম একটা রেসিপি বানাতে। আবার নিত্য নতুন রেসিপি না হলে তারা আবার খাতে চায় না। আজকে যদি এক রেসিপি বানাই দিয়ে সামনের দিন আবার সেইটা করে দিই, তখন তাকে আর নসবেন না। এই জন্যই তাকে জন্য এই যে আলাদা রকমের একটা রেসিপি বানাতে চলে আসলাম, বাদাম দিয়ে আর আলু দিয়ে। বাদামগুলো বাইছে নিয়েছি, বাড়ি মানে বাদাম ছোলাটাও কিনে নিয়ে আসতে পারো তোমরা। আবার যদি মনে করো যে না বাড়ির ছিলে নিবা তোমরা, বেশি যদি তোমরা ফ্রি খাও বেশি বেশি ছিলেও নিতে পারো। তা আমি কিন্তু কিনে নিয়ে এসে ছিলে নিয়েছি, নিয়ে বাদামগুলো বাইছে সিদ্ধ করতে দিয়েছি। তা বাদামগুলোই যে সিদ্ধ করে নিয়ে চলে আসি। বাদাম সিদ্ধ করতে কিন্তু বহুত সময় লাগে, একদম ছোলা বুট যেরকম সিদ্ধ হতে সময় লাগে, বাদাম সিদ্ধ হতে ওইরকম সময় লাগে। তা তোমরা যদি মনে করো যে বাদাম প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিবা, তাহলে কিন্তু বেশ ভালো হবে না। তাহলে আসছে আমি কব একদম ঠিক সিদ্ধান্ত নেবো, তা নাহলে কিন্তু বাদাম সিদ্ধ হতে মেলা সময় নেবে না। তা আমি বাবু ওই ওতে সিদ্ধ হয়ে দিয়েছি, তো আমার বহুত সময় লাগিয়েছে সে কথা তোমাদের বললাম না কত সময় নেছে। প্রেশার কুকারে 2 সিটি দিয়ে দিলে এবারে ফাঁসরি সিদ্ধ হয়ে যাবে না। এবার আলুগুলো ওই যে 2 তেজপাতা, 2 জিরিয়ে, তারপরে আছে 2 এলাচ দিয়ে, তারপর দিয়ে আলু ভাজাটা ভাজিয়ে নিয়েছি ভালো, এই যে ভাজিয়ে নিয়ে কাঁচা জাল দিলাম, দিয়ে ওই সিদ্ধ এরা বাদামগুলো ওর মধ্যে দিয়ে আলু কিন্তু আগে ভালো এটা বাজিয়ে নিয়েছি। আর তোমরা মশলাপাতি এটা সেটা যে যা দিবা দিতে পারো, আমি বাবু কিছু দিলাম না মশলাপাতি, কারণ আমি আসছে একাদশীর দিন তো মশলাপাতি একটু কম দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে এবার সেই যে বাদাম রাইয়ে দিলাম, ভাজদি বাদাম দিয়ে আলু দিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা দুধ। দুধটা কিন্তু একটু দেখে শুনে নিও, যদি অনেকে আবার সরষের তেল দিয়ে দুধ ধোয়ায় সেক্ষেত্রে কিন্তু সেই দুধটা খাওয়া যায় না। তাই তো একটু দেখে শুনে জানিয়ে বুঝে নিও কোন দুধটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না। তারপরে এবার ওইটা ভালো করে দুধটা শুকোই গেলে কষিয়ে নিয়ে কায়দা মতন দুধই আছে এতে সাদা আনবে। ধরো এ মশলা সে মশলা কত রকম মশলা তো দিই রান্নায়, সেরকম মশলা তো আর দিতে পারলাম না, তাই দুধ দিয়ে দিলাম। আর ওই স্পুনে যে সাবু তাই দুধেশখানি ভিজিয়ে রাখিলাম, রেখে সেই সাবু গড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জাল দিয়ে তরকারিটা একটু মাখো মাখো করে নামাবো। তো নামাইয়ে ঠান্ডা করে নিয়ে চলে আইছি, ঠান্ডা না হলে তার গরম গরম অত খাওয়া যায় না, গাল পুড়িয়ে যাবে না। তাই এবার খাইয়েই দেখি ছেলেরা জন্য একটু দিচ্ছি, আর আমি একটু এবার খাইয়ে দেখি, বাটিতে একটু নামাই নিলাম, অল্প একটু নিচ্ছি, নিয়ে এবার খাইয়ে দেখে তোমাকে জানাবানে। তো ছেলেবেলে যখন এটা সেটা খাতে চায় না বায়না করে, তখন তোমরা এরম বিভিন্ন রকমের রেসিপি করে ছেলেবেলেকে খাওয়াতে পারো। এরম একটা রেসিপি ভিন্ন ধরনের, আর ভিন্ন রেসিপি হলে কিন্তু সেইটা মানুষকে আর ছেলেবেলে সবাই বেশি পছন্দ করে। একই জিনিস যদি একটু আনকমনভাবে তুলে ধরা যায়, সেইটাতেই জানি আমার মনে হয় সবার বেশি পছন্দ। তো সবাইকে ধন্যবাদ, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর ভিন্ন ভিন্ন রেসিপি যাতে তোমাকে সামনে তুলে ধরতে পারি।